যে নন্দীগ্রাম তার লড়াইয়ের জমি শক্ত করেছিল সেখানেই কি চাপে পড়ে গেলেন শুভেন্দু অধিকারী? সাম্প্রতিক পরিস্থিতি কিন্তু তেমনই ইঙ্গিত দিচ্ছে। ঘটনাটা কি? পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল নেতা হিসেবে বেশ প্রভাবশালী অশোক করণ এবং দেবাশিস দাস। নন্দীগ্রাম জমি আন্দোলনে অতি পরিচিত মুখ ছিলেন তারা। এখানেই শেষ নয়, সে অঞ্চলে শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ হিসেবে নাম রয়েছে অশোক ও দেবাশিসের। তাই শুভেন্দুর হাত ধরেই তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কিন্তু সেই সম্পর্ক এবার ছিঁড়ে গেল। বিজেপি ছেড়ে বেরিয়ে গেলেন একদা শুভেন্দু ঘনিষ্ঠ দুই নেতা। দুই দলত্যাগী নেতার অভিযোগ মারাত্মক। বিজেপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন তারা। একই সঙ্গে বিধায়ক শুভেন্দুর বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করতেও ছাড়লেন না। দুই নেতা এতটাই প্রভাবশালী যে তাদের বিজেপি ছাড়া রীতিমতো সরগরম নন্দীগ্রাম। সরকারি ঘোষণা না হলেও অনেকেই মনে করছেন তারা যোগ দেবেন বিজেপিতে। তবে তারা যে দলেই যোগ দিন, শুভেন্দু ঘনিষ্ঠ নেতা দুজনের বিজেপি ছাড়া নিয়ে রাজনৈতিক মহলে নতুন সমীকরণ শুরু হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে কি নন্দীগ্রাম তথা পূর্ব মেদিনীপুরের বাঁধন আলগা হচ্ছে শুভেন্দুর? বিজেপির পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য ছিলেন অশোক। দেবাশিস ছিলেন নন্দীগ্রাম 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ। দুই নেতা দাবি করেছেন তাদের সঙ্গে 100রও বেশি বিজেপি কর্মী দল ছেড়েছেন। দল ছাড়ার কারণ হিসেবে বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতগুলিতে দুর্নীতির অভিযোগ করা হয়েছে। দলত্যাগী নেতাদের বক্তব্যের নির্যাস অনেকটা এই রকম। দুর্নীতির প্রতিবাদ করার পরেও দলের শীর্ষ নেতৃত্ব উদাসীন ছিলেন। দুর্নীতি প্রসঙ্গে সবাই চুপ, সেজন্যই বিজেপি ছাড়ার সিদ্ধান্ত। ছাত্রাবস্থা থেকে ডানপন্থী আন্দোলনে যুক্ত দেবাশিস 2003 সালে তিনি তৃণমূলে যোগ দেন। একটি সাক্ষাৎকারে দেবাশিস বলেছেন, 2007 সালে জমি আন্দোলনের সময় আমরা বোমাগুলির মুখে দাঁড়িয়ে লড়াই করেছি। পরবর্তীকালে শুভেন্দু অধিকারীর হাত ধরে আমরা বিজেপিতে যোগ দিয়েছিলাম। তারপরে আমাদের হাতেই নন্দীগ্রামে বিজেপির বারবারন্ত। কিন্তু এখন বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলিতে লাগাম ছাড়া দুর্নীতি দেখতে পাচ্ছি। তার প্রতিবাদ করতে গিয়ে আমরা শুভেন্দু অধিকারীর রোষের মুখেও পড়েছি। তাই বাধ্য হয়ে আমরা বিজেপি থেকে সরে দাঁড়াচ্ছি। দলের সমর্থকদের সঙ্গে আলাপ আলোচনার পরে আমরা বিজেপির সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছি। তৃণমূলে যোগ দেব কিনা সেটা সময় বলবে। 2020 সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এই এখন বিজেপি ছাড়া নিয়ে অশোকের বক্তব্য, এই দলে থাকা এখন যন্ত্রণা। নন্দীগ্রামের গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে প্রায় 50 লক্ষ টাকার দুর্নীতি হয়েছে। সেই ঘটনা দলীয় নেতৃত্বের সামনে তুলে ধরার পরেও তারা কোনো সিদ্ধান্ত নেননি। বিজেপির মুখ একরকম আর মুখোশ আলাদা। এই দলের সঙ্গে কিভাবে মানুষ চলতে পারে? গত বিধানসভা এবং পঞ্চায়েত ভোটে বিজেপির জয়ের ক্ষেত্রে অশোক এবং দেবাশিসের বড় ভূমিকা ছিল। তবে তার চেয়েও বড় প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। তাহলে নিজের গড়েই কি চাপ বাড়ছে শুভেন্দু?